রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের ভিতরে একটা দল হকের উপরে বিজয় থাকবে কিয়ামত পর্যন্ত। এই আয়াত আর এই হাদিসকে বিশ্লেষণ করে পৃথিবীতে যত বড় বড় মুহাদ্দিস আছে, আপনার যত বড় বড় মুহাদ্দিস বিদ্বান আছে, আপনার হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আপনার যত বড় বড় বিদ্বান আছেন, তারা প্রত্যেকেই কি বলেছেন? একটু মস্তিষ্ক আপনি নিউট্রাল করেন, নিরপেক্ষ থাকেন, বোঝার চেষ্টা করেন। আপনার ইমাম, আমাদের ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চার মাযহাবের চার ইমামগণ কি বলেছেন? এই আয়াত এবং এই হাদিসের উপরে বিশ্লেষণ করে প্রত্যেককে পড়াশোনা করতে হবে। আপনাকে দেখাই, আলী ইবনুল মাদিনী ইমাম বুখারীর উস্তাদ, আলী ইবনুল মাদিনী ইমাম বুখারীর উস্তাদ, 161 হিজরিতে জন্ম, 234 হিজরিতে মৃত্যু। আপনি দেখেন খতিব আল বাগদাদি, আবু বকর আল খতিব বাগদাদির লেখা সারফা সাবাল হাদিস 5 নম্বর পৃষ্ঠা বাহির করেন। আলী ইবনুল মাদিনী বলছেন, আল্লাহ যে বলেছেন একটি দল হকের উপরে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের একটি দল কিয়ামত পর্যন্ত বিজয় থাকবে। এই আয়াত এই হাদিসকে বিশ্লেষণ করে আলী ইবনুল মাদিনী তিনি বলছেন, তিনি 234 হিজরিতে মারা গেছেন, তার মানে আজ থেকে 1200 বছর পূর্বে বলেছেন হুম আহলুল হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটি দলের কথা বলেছেন, সে তারা হচ্ছে আহলুল হাদিস। এই আহলে হাদিস শব্দটা আজকের না 1200 বছর পূর্বের কথা? 1200 বছর পূর্বে মুহাদ্দিসগণ বলেছেন, যারা সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলবে, তাদের বৈশিষ্ট্যগত নাম হুম আহলুল হাদিস। আপনি কিতাব খুলেন, সারফ আসাবুল হাদিস 5 নম্বর পৃষ্ঠা, আবু বকর আল খতিব বাগদাদি তিনি লিখেছেন, তিনি এই কথা লিখে গেছেন। ইমাম বুখারীর উস্তাদ এই কথা বলেছেন, তিনি বলছেন লাউলাহুম লাম নাজিদ আনিল মুতাজিলা ওয়াল জাহমিয়া ওয়ার রাফিজাতি ওয়ালিল ইরজাই শাইয়্যাম মিনাস সুনান। যদি আহলে হাদিস জামাত পৃথিবীতে না থাকতো, তাহলে রাফেজি, শিয়া, খারেজি, মুরজিয়া এদের কাছে সঠিক সুন্নাহ, সঠিক হাদিস, সঠিক ইসলাম পাওয়া যেত না। উলাইকা হিজবুল্লাহ। আলী ইবনুল মাদিনী বলছেন, এরাই হচ্ছে আল্লাহর সেনাবাহিনী। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আর আল্লাহর সেনাবাহিনী সফল কাম। এই কথা 1200 বছর পূর্বে বলেছেন। এবার আসেন ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম আহমদ বিন হাম্বল তিনি কি বলছেন? তিনি তার জন্ম 164 হিজরিতে, 241 হিজরিতে মৃত্যু। তার মানে ইনি 1200 বছর পূর্বে বলে গেছেন, ইন লাম ইয়াকুনু আসহাবাল হাদিস ফালা আদরি মানহুম। যদি নাজাত প্রাপ্ত প্রথম ফেরকা, নাজি ফেরকা যদি আহলে হাদিস না হয়, তাহলে আমার জানা নাই তারা কারা। এই কথা আমার নয়, আহমদ বিন হাম্বলের। যদি গালি দেন, আহমদ বিন হাম্বলকে গালি দেন। ইমাম আহমদ বিন হাম্বল 1200 বছর পূর্বে বলেছেন যে ইন লাম ইয়াকুনু আসহাবাল হাদিস ফালা আদরি মানহুম। যদি নাজি ফেরকা আহলে হাদিস না হয়, তাহলে আমার জানা নাই সেই দল কোন দল। এটা ইমাম আহমদ বিন হাম্বলের কথা, আমি শুধু অনুবাদ করে বললাম। এরপরে আপনাকে দেখাই, ইমাম আহমদ বিন হাম্বল বলছেন লাইসা কওমুন ইনদি খায়রাম মিন আহলিল হাদিস। আমার কাছে উত্তম দল হচ্ছে আহলে হাদিস। কেন? লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস। তারা কোরআন হাদিস ছাড়া কিছু মানে না, কিছু জানে না। তারা সার্বিক জীবনে কোরআন এবং হাদিসেরই অনুসারী হয়। এই জন্য এরা হলো উত্তম দল। আপনাকে এবারে দেখাই ইমাম শাফি। ইমাম শাফি, যার নামে একটা মাযহাব হয়েছে শাফি মাযহাব। ইমাম শাফি বলছেন, ইমাম শাফি কি বলছেন? ইজারা আইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস। আমি যখন কোনো আহলে হাদিস ব্যক্তিকে দেখি, ফাকা আন্নি রাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান, আমি যেন জীবন্ত রাসূলকেই দেখি। এই কথা কে বললেন? আমার কথা ইমাম শাফি বলে গেছেন। ইমাম শাফি জন্মগ্রহণ করেছেন কবে? ইমাম শাফি জন্মগ্রহণ করেছেন 150-এ, মৃত্যুবরণ করেছেন 204 হিজরিতে। 1250 বছর আগেকার কথা ইমাম শাফি বলছেন, আমি যখন আহলে হাদিস কোনো ব্যক্তিকে দেখি,
আমি যেন জীবন্ত রসুলকেই দেখি। সুবহানাল্লাহ। তার মানে তার আকীদা, মানহাজ, চলা ফিরা, আমল, আখলাক কার মতো? রাসূলের মতো। তাই মনে হয় যে আমি রসুলকেই দেখছি। কি চমৎকার কথা বলেছেন। আপনাকে দেখাই, আব্দুল্লাহ ইবনে মুবারক 118 হিজরিতে জন্ম, 181 হিজরিতে মৃত্যু। আপনাকে হিজরি কেন বলছি? আজ থেকে 1200 বছর পূর্বে তারা এই বক্তব্যগুলি দিয়ে গেছেন। তারা বলছেন হুম আহলুল হাদিস, নাজি ফিরকা আলে হাদিস, ওয়াকাল আসবাতুন নাস আলা সিরাতা সাবিল হাদিস। আল হাদিসেরাই সঠিক রাস্তার উপরে অটল আছে। আল হাদিসেরাই সঠিক রাস্তার উপরে অটল আছে। এই ইমাম শাফি এই কথা বলে গেছেন যে আল্লাহ যে বলেছেন একটি সৃষ্টির ভিতরে একটি দল হকের উপরে থাকবে, ইমাম শাফি এই আয়াতের আলোকে বলেছেন। তারা হচ্ছে আহলে হাদিস। এটা ইমাম শাফির কথা, 1250 বছর পূর্বেকার কথা। এইবার আপনাকে দেখাই খলিফা হারুনুর রশিদ, তিনি 149 হিজরিতে জন্ম, 193 হিজরিতে মৃত্যু। তার মানে তিনিও 1250 বছর পূর্বে একটা গবেষণামূলক কথা বলেছেন। 193 হিজরিতে মারা গেছেন। আজকে কত হিজরি? কত হিজরি? হ্যাঁ, 1441, 45। হ্যাঁ, এটা ঠিক। 1400 কত? 45, 193। তার মানে প্রায় 1250 বছর পূর্বে, তাই না? 1250 বছর পূর্বে খলিফা হারুন রশিদ তিনি বলছেন তলাবতু আরবাতান ফাওয়াজাতু ফি আরবাতিন। আমি মুসলিমদের ভিতরে যত দল হয়েছে, মুসলিমদের ভিতরে যে কত ফেরকা, এর ভিতরে আমি 4টি ফেরকা নিয়ে গবেষণা করেছি। 4টি ফেরকা নিয়ে গবেষণা করে 4টি মত আমি পেয়েছি। তলাবতুল কুফরা, আমি কুফরি খুঁজেছি। ফাওয়াজাতু ফিল জাহমিয়া, আমি অদৃষ্টবাদী জাহামিয়াদের ভিতরে কুফরি পেয়েছি। তলাবতুল কালাম ওয়া শাগাবা, আমি কুতর্ক আর ঝগড়া খুঁজেছি। ফাওয়াজাতু ইনদাল মুতাজিলা, আমি মুতাজিলাদের ভিতরে পেয়েছি। তলাবতুল কিযবা, আমি মিথ্যা খুঁজেছি। ফাওয়াজাতু ইনদার রাফিজাতে, আমি মিথ্যা পেয়েছি রাফেজি শিয়া সম্প্রদায়ের ভিতরে। ইমাম ইবনে তাইমিয়া বলেছেন আকযাবুন নাস, মানুষের ভিতরে সবচাইতে ইসলামের উপরে যত মিথ্যারোপ করেছে এই শিয়া রাফেজিরা সবচাইতে বেশি মিথ্যারোপ করেছে। শিয়াদের এখনো আকীদা যে বর্তমানে যেই মুসলিমরা কোরআন পড়ে এই কোরআনটা বিকৃত কোরআন, এটা নাকি আসল কোরআন নয়। কত বড় মিথ্যারোপ করেছে শিয়া রাফেজিদের আকীদা যে নবী হওয়ার যোগ্যতা মুহাম্মাদের নাই, নবী হওয়ার যোগ্যতা ছিল আলীর। জিবরাইলকে সূরা আলাকের 5 আয়াত আল্লাহ দিয়ে বলছেন জিবরাইল তুমি আলীর উপরে নাজিল করো। জিবরাইল নাকি ভুল করে মুহাম্মাদের উপরে নাজিল করেছে, তাই মুহাম্মদ নবী হয়েছে। আসলে নবী হওয়ার কথা ছিল আলীর। নাউজুবিল্লাহ মিন যালিক। এভাবে শিয়ারা মিথ্যারোপ করেছে। শিয়ারা সমস্ত সাহাবীদেরকে কাফের মনে করে। আবু বকর, উমর এরা কাফের। এখনো তাদের টয়লেটের ভিতরে আবু বকরের নাম তারা লিখে রাখে, কুকুরের নাম রাখা আবু বকর। এবং এমনকি তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মনে করে এ হলো জেনাকারিনী মহিলা। নাউজুবিল্লাহ মিন যালিক। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 10টি আয়াত নাজিল করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীত্বের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, এই 10টা আয়াতকে শিয়ারা অস্বীকার করলো না। যারা শিয়াকে মুসলিম মনে করবে এরা কাফের। শিয়া যারা রাফেজি শিয়া এরা কাফের। আপনি যদি মনে করেন শিয়ারা মুসলিম তাহলে আপনার ঈমানও ধ্বংস হয়ে যাবে। আপনি শিয়া প্রীতি দেখান আর আমাদেরকে বলে ইহুদিদের দালাল। আরে শিয়াদেরকে তৈরি করেছে ইহুদিরা। আপনি ইতিহাস জানেন, সবচাইতে ইসলামের বড় দুশমন এই শিয়া আর ইহুদি। এদের জোট, এদের রক্ত, এদের শুক্রকীট একই বাপের সন্তান শিয়া এবং ইহুদি। এদেরই চক্রান্ত আজকে সালাফিদেরকে এই পৃথিবী থেকে উৎখাত করা। এদের চক্রান্ত কখনো সফল হবে না। যারা শিয়া প্রীতি দেখান, যারা ইহুদির গোলামি করছেন, শুনে রাখেন ফেরাউন চুপনি খেয়ে বিদায় নিয়েছে, নমরুদ জুতার বাড়ি খেয়ে বিদায় নিয়েছে। আজও সেই আল্লাহ আছেন। সালাফিদেরকে উৎখাত করতে গেলে নিজেরা উৎখাত হয়ে যাওয়া।
আপনি কোরআন সুন্নাহ বুঝেন। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন এবং সহিহ সুন্নাহ বুঝতে হবে সাহাবাদের নীতিতে। আমি আমার মতো করে বুঝলে পথভ্রষ্ট হয়ে যাব। আপনাকে বলছি, খলিফা হারুন রশিদ শেষে বলছেন তলাবতুল হক, আমি হক খুঁজেছি, সত্য খুঁজেছি, ফাওয়াজাতুহু মা সাওয়াল হাদিস, আমি সত্যটা পেয়েছি আলে হাদিসদের মধ্যে। এই বক্তব্য কখনকার? 193 হিজরির বক্তব্য এটা। বুঝেননি কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি নাজি ফেরকা, মুক্তিপ্রাপ্ত দল, যাদের আকীদা মানহাজ কাদের মতো হবে? সাহাবাদের মতো, আমার মতো। আল্লাহ নিজে বলছেন সূরা বাকারার 137 আয়াত, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ বলছেন, মুহাম্মদ, মানুষের ঈমান যদি তোমাদের মতো হয়, মানুষের বিশ্বাসটা যদি তোমাদের মতো হয়, তাহলে তাদেরকেও আমি আল্লাহ হেদায়েত দিয়ে দেব, তারাও হেদায়েত প্রাপ্ত। আমার ঈমান, আমার আকীদা, আমার বিশ্বাস কার মতো হতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আমার আমল কার মতো হতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আল্লাহ আর একটা জায়গায় বলছেন, সাহাবীদের নীতি মানতে বলছেন। সূরা তওবা খুলেন, 100 নম্বর আয়াত, ওয়াস-সাবিকুনাল আউয়ালুন, ঈমান আনয়নে অগ্রগতি হয়েছে, ঈমানের দিকে অগ্রগতি, মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যারা মুহাজির আনসার, এরা কারা? সাহাবারা না? আল্লাহ বলছেন ঈমান আনয়নে অগ্রগতি হয়েছে সাহাবীরা, ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলছেন তারাও ঈমান আনয়নে অগ্রগতি হবে যারা সাহাবাদের নীতিতে চলবে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন আমাদের আকীদা মানহাজ কাদের মতো হতে হবে? সাহাবাদের মতো। তাহলে আমরা যে আকীদা মানহাজের উপরে আছে, আপনি দেখেন সাহাবাদের নীতিতে আমরা আছি কিনা। আর আমরা কি 72 দলের মধ্যে আছি, না একটা দলের মধ্যে আছি, যেই দলটা সার্বিক জীবনে কোরআন সুন্নাহর আলোকে চলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ বুঝার, আমাদেরকে আকীদা মানহাজ বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া রাখি আল্লাহ, যে আজকের এই ওয়াজ মাহফিলে যত মুসলিম দিনী ভাই বোন এসেছেন, প্রত্যেককে কোরআন এবং সহিহ সুন্নাহ বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 4 ইমামের 4টি কথা কোট করব 2 মিনিটে। দেখেন, কোরআন সুন্নাহ মানতে হবে। বড় ইমাম 4 জন, আমরা বলি না? ইমাম মালিক, ইমাম কি আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল। এই 4 জন কি বলেছেন? আমরা এদেরকে শ্রদ্ধার সাথে মানে, আল্লাহ এদের কবরের শাস্তি মাফ করুক, এদেরকে উচ্চ মাকাম দান করুক, এদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আমরা প্রত্যেক ইমামের কথা মানি যেটা কোরআন সুন্নাহর সাথে মিলে যায়, তাই না? দেখেন, ইমাম আবু হানিফা বলছেন, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। এই কথা কার? কিতাবুল গুনিয়া রূপে গুনিয়াতুত তালিবিন, প্রথম খণ্ড 30 পৃষ্ঠা। ইমাম আবু হানিফা বলছেন, শোনো, যখন তোমরা বিশুদ্ধ হাদিস পাবা, জেনে রাখবা ওটাই আমার মাযহাব। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা কোন হাদিস মানতে বলেছেন? কে মানতে বলেছেন সহিহ হাদিস? ইমাম আবু হানিফা। আল্লাহ সুন্দর উত্তম হাদিস নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এটা কি? কোরআন। কিন্তু আল্লাহ আবার বললেন কি? হাদিস নাজিল করেছে। তার মানে কোরআনের নামও কি? হাদিস। তো যারা বলছে হাদিস মানা যাবে না, সুন্নাহ মানতে হবে, তো আজকে তো আমি এখানে ফতোয়া দিতে বসিনি। যে বলছে হাদিস মানা যাবে না, ও কিন্তু তলে তলে কোরআনকে অস্বীকার করে দিল। বুঝেননি কথা? এই তোমরা কোট করে রাখো। এই যুবক শোনো, তোমরা কোট করো। সূরা জুমার 39 নম্বর সূরা 23 নম্বর আয়াত, আল্লাহু নাজ্জালা হাসানাল হাদিস, আল্লাহ উত্তম হাদিস নাজিল করেছেন। এটা কি? কোরআনকে আল্লাহ কি বললেন? হাদিস। তার মানে আহলে হাদিস, আহাল শব্দের অর্থ অনুসারী, পরিবার। আর হাদিস মানে কোরআন ও হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণীও কি?
হাদিস। তার মানে যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সার্বিক জীবনের নিঃশর্ত অনুসারী, তাদেরকেই আরবি সম্বন্ধ পদে বলা হয় আহলে হাদিস। এটা নতুন কোনো কথা নয়, এটা বৈশিষ্ট্যগত নাম। সার্বিক জীবনে কোরআন এবং সহিহ সুন্নাহ যারা মেনে চলবে, তাদের বৈশিষ্ট্যগত নাম হচ্ছে আহলে হাদিস। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনীতিতে, রাজনীতিতে, শিক্ষানীতিতে, আন্তর্জাতিক অঙ্গনে, সার্বিক জীবনে যারা কোরআন এবং সহিহ হাদিসকে মেনে চলে, তাদেরকেই বলা হয়, তাদের বৈশিষ্ট্যগত নাম হচ্ছে আহলে হাদিস। এটা মুহাদ্দিসগণ এই নামগুলি দিয়েছেন। এই নাম আজকে নতুন আবিষ্কৃত নয়। এই নামটা 100-150 বছর পূর্বের আবিষ্কৃত নয়। এই মুহাদ্দিসগণ আজ থেকে 1000-1200-1400 বছর পূর্বে বৈশিষ্ট্যগত নাম, মানুষের বৈশিষ্ট্যগত নাম অনেক আছে। আপনার নাম আব্দুর রহমান, কিন্তু আপনি মানুষের মনোনীত পদপ্রার্থীতে আপনি এমপি নির্বাচিত হয়েছেন, তখন আপনাকে দেখলেই বলে এমপি সাহেব কেমন আছেন। নাম আব্দুর রহমান, কিন্তু বৈশিষ্ট্য কি হয়ে গেল? এমপি। আপনার নাম আব্দুল্লাহ, আপনাকে দেখে বলছেন মাস্টার সাহেব কেমন আছেন, তার মানে আপনার বৈশিষ্ট্য, আপনার মাস্টার, আপনার মাস্টার বলছে। আরেকজনকে বলছে ডাক্তার সাহেব কেমন আছেন। তো আব্দুল্লাহ ও মাস্টার, কিন্তু মাস্টার বলার কারণে আব্দুল্লাহ কি ডিলেট হয়ে গেছে? না, আব্দুল্লাহ আব্দুল্লাহ নাম আছে, তার বৈশিষ্ট্যগত নাম কি? মাস্টার। বৈশিষ্ট্যগত নাম কি? এমপি। বোঝেননি মনে হয় কথা, এটা বৈশিষ্ট্যগত নাম। আমাদের নাম কি? ইনসান। আমরা কি না? আমরা জিন, ফেরেশতা। আমরা কি? ইনসান। এর বাংলাটা কি? মানুষ। আল্লাহ বলছেন কোরআন মাজিদে সিদ্দিকিন, তার মানে যে সত্য কথা বলে, আল্লাহ তার বৈশিষ্ট্যগত নাম কি রেখেছেন? সিদ্দিক। আল্লাহ বলছেন সালেহিন, যে সৎ আমল করে তার নাম দিয়েছেন সালেহিন। আল্লাহ বলছেন কাযযাব, যে মিথ্যুক, আল্লাহ তাকে বলছেন কাযযাব। ওগুলি তার বৈশিষ্ট্য। আল্লাহ বলছেন মুহসিনিন, সে একনিষ্ঠ আমলকারী। তার মানে আমি ঈমান এনেছি, ঈমান আনার কারণে হয়েছে ঈমানদার। আর সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ মানি, এই জন্য আমার নাম মুসলিম। ভালো করে বুঝেন, আমরা জাতিতে মুসলিম। জাতিতে কি? মুসলিম। একটা হিন্দুর সামনে দাঁড়িয়ে আমি কি বলবো? আমি কি? মুসলিম। কিন্তু একজন মুসলিমের সামনে দাঁড়িয়ে আপনি কি বলবেন? মুসলিমের সামনে দাঁড়িয়ে কি বলবেন? মুসলিম, ঠিক আছে। আল্লাহ বলছেন মুমিনিন, আপনি ঈমান এনেছেন তাই আপনি ঈমানদার। আপনি সিদ্দিক, সত্য কথা বলেন, তাই আল্লাহ আপনার বৈশিষ্ট্যগত নাম দিয়েছেন সিদ্দিক। জাতিতে আমরা মুসলিম, আকীদা মানহাজে আমরা সালাফি। আমরা কি? সালাফি। আমাদের আকীদা মানা সালাফ মানে পূর্বসরী, পূর্বপুরুষ। কারা? সাহাবীগণ। কারা? একটু ধৈর্য ধরেন, আপনাকে বোঝায় আহলে হাদিসের পরিচয়। মুহাদ্দিসগণ তারা নিজেরাই বৈশিষ্ট্যগত নাম দিয়েছেন আহলে হাদিস। যেমন বৈশিষ্ট্যগত নাম তারাবি। তারাবির সালাত আদায় করি না? কোরআন হাদিসে কোথাও তারাবি কথা উল্লেখ নাই। মুহাদ্দিসগণ এর বৈশিষ্ট্যগত নাম দিয়েছেন তারাবি। তারাবি শব্দটা রাহাতুন শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে প্রশান্তির সাথে সালাত আদায় করা। কোরআন হাদিসের কোনো একটা লাইনে তারাবি শব্দটা নাই। যেহেতু এই সালাতের আরবি নাম এসেছে হাদিসে কিয়ামুল লাইল। কি? কিয়ামুল লাইল, রাতের সালাত। কিন্তু মুহাদ্দিসগণ বলছেন যেহেতু এই সালাতকে মানুষ ধীর স্থিরতার সাথে পড়ে, দুই দুই করে পড়ে, সময় নিয়ে পড়ে, দীর্ঘ কেরাতে পড়ে, প্রশান্তির সাথে পড়ে, তাই আর বৈশিষ্ট্যগত নাম দেওয়া হয়েছে কি? তারাবি। বুঝেননি কথা? তারাবি কিন্তু কোরআন হাদিসে নাই। তাহলে বৈশিষ্ট্যগত নাম রাখা কি কোনো দোষের?
যদি দোষের হয় তাহলে তারাবি শব্দটা বাদ দিতে হবে, বলতে হবে কিয়ামুল লাইল, তাই না? তাহলে মুহাদ্দিসগণ এই নাম দিয়েছে। আমরা দুখুলুল মসজিদ নাম দিয়েছি 2 রাকাত সালাত, মানে মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করতে হয়, তাই আর নাম হচ্ছে দুখুলুল মসজিদ। আসলে দুখুলুল মসজিদ এই নাম, এই সালাতের নাম এটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানা আহাদুকুম, যখন তোমরা দাখালাল মসজিদ, যখন তোমাদের কেউ মসজিদে যাও, ফালা ইয়াজলিস, তোমরা ততক্ষণ বসতে পারবা না, হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ না 2 রাকাত সালাত আদায় করো। হাদিস বুখারী মুসলিম। তার মানে প্রমাণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা মসজিদে প্রবেশ করবা তখন 2 রাকাত পড়ে বসো। তার মানে যেহেতু প্রবেশ করার পরে 2 রাকাত পড়ে বসতে হবে, তাই মুহাদ্দিসগণ এর বৈশিষ্ট্যগত নাম দিয়েছেন দুখুলুল মসজিদ, মসজিদে বসার প্রবেশের সালাত। সুবহানাল্লাহ, বুঝেননি? এগুলি বৈশিষ্ট্যগত কি নাম। ঠিক আহলে হাদিস এটা বৈশিষ্ট্যগত নাম। আহাল মানে অনুসারী, হাদিস মানে কোরআন ও হাদিস, রাসূলের মুখনিসৃত বাণীও কি হাদিস। তার মানে যারা সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসরণ করে, তাদের বৈশিষ্ট্যগত নাম কি? আহলে হাদিস। এবারে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের উপরে থাকবে। 187 নম্বর আয়াত, সূরা আরাফ 7 নম্বর সূরা। ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক, আল্লাহ বলছেন আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের উপরে থাকবে। ওয়া বিহি ইয়াদিলুন, তারা সে অনুযায়ী হক ইনসাফ প্রতিষ্ঠা করবে। আল্লাহ বলছেন এই আয়াতে একটা দল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত পর্যন্ত একটি দল হকের ওপরে বিজয়ী থাকবে, বিরোধীকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিয়ামত পর্যন্ত তারা হকের ওপরেই থাকবে। লা তাযালু তায়ফাতুন, একটি দল। হাদিস সহিহ মুসলিমের 1920 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কি বলছেন? সূরা আরাফের 187 আয়াত। আল্লাহ বলছেন আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের ওপরে থাকবে। এটা আল্লাহ বলছেন একটা দল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 1920 নম্বর হাদিসে বলছেন, আমার উম্মতের মধ্যে একটি দল হকের ওপরে থাকবে। আল্লাহ বলছেন একটি দল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটি দল। মুসনাদে আহমদ 4131 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে একটা সোজা সহজ সরল সোজা রেখা টানলেন, টেনে বলছেন, হাজা সাবিলুল্লাহ, এটা হলো আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়ান শিমালিহি, এরপরে তিনি ডানে বামে আরো অনেক আঁকা বাঁকা রাস্তা টেনে বলছেন, হাজি সুবুলুন আলা কুল্লি সাবিলিন মিনাশ শাইতান। সাহাবারা শোনো, এগুলিও রাস্তা, তবে আমি যেই সহজ সরল সোজা একটা রাস্তা রেখা টানলাম, এটা হলো আল্লাহর রাস্তা। আর ডানে বামে যত রেখা টানলাম এগুলিও রাস্তা, তবে প্রত্যেক রাস্তা হলো শয়তানের রাস্তা। সঠিক রাস্তা কয়টা? একটা। আমরা সূরা ফাতিহায় বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রতিপালক আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের অন্তর্ভুক্ত করো। সঠিক সহজ সরল একটি রাস্তা হয়, আর ভ্রান্ত আঁকা বাঁকা এগুলি অনেক রাস্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ সরল সোজা রেখার উপরে তার আঙুলটা রেখে বলছেন, সাহাবীগণ, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান,
এটাই হলো আমার পথ, ফাত্তাবিউহু, এই পথের অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুল, তোমরা শয়তানের অন্যান্য আঁকাবাঁকা পথের অনুসরণ করো না। সূরা আনআম 153 আয়াত তেলাওয়াত করলেন। আঁকাবাঁকা রাস্তায় তিনি আঙুল দেননি, তিনি সহজ রেখায় রাস্তায় আঙুল দিয়ে সূরা আনআমের 6 নম্বর সূরা 153 আয়াত তেলাওয়াত করে বলছেন, শোনো, আমি যেই সরল রেখার আঁকা টানলাম, রেখা টানলাম, আন্না হাদা সিরাতি মুস্তাকিমান, এটাই হলো আমার পথ, এটাই হলো আল্লাহর পথ। তিনি বললেন যে আঁকাবাঁকা যত পথ সব শয়তানের, সঠিক রাস্তা একটাই, সেটাই হলো আল্লাহর রাস্তা। সঠিক একটাই, উম্মত সঠিকের উপরে থাকবে একদল, আল্লাহর সৃষ্টির ভিতরে সঠিক হকের উপরে থাকবে একদল। এবারে আপনি তিরমিজি 2641 নম্বর হাদিস খুলেন। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না উম্মতি মা তালা বানি ইসরাইল, আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাইল জাতির হয়েছিল। আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাইলের হয়েছিল। হাজওয়ান্না আলিবিন নাল, যেমন দুই পায়ের জুতা সমান, যেমন দুই পায়ের জুতা সমান, ঠিক ইহুদি খ্রিস্টান যেমন হবে আমার মুসলিম উম্মত তেমন হবে। 1450 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিমগণ তাদের শিক্ষা, সংস্কৃতিতে, রাজনীতিতে, অর্থনীতিতে, পারিবারিক নীতিতে, সামাজিক নীতিতে, সর্ব অঙ্গনে ইহুদি খ্রিস্টানের নীতি মেনে চলবে। তার আপনি আজকে বাস্তব প্রত্যক্ষদর্শী। সব জায়গাতে অফিস, আদালত, কোর্ট কাচারি, শিক্ষাঙ্গনে আজকে নামে মাত্র মুসলিম, কিন্তু গোলামিতে এরা ইহুদিদের গোলাম। সব জায়গাতে নামে মাত্র মুসলিম, কিন্তু এদের নীতি নৈতিকতা খ্রিস্টানের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা 1450 বছর পূর্বে বলে গেছেন, ইহুদি খ্রিস্টান বানি ইসরাইল জাতি যেমন হয়েছে আমার মুসলিম উম্মত তেমন হবে। একেবারে এই কথা বোঝাতে গিয়ে বললেন, দুই পায়ের জুতা যেমন সমান, ঠিক বানি ইসরাইলের নীতি আর মুসলিমদের নীতি হবে একই। তার এখন আপনি বাস্তব প্রত্যক্ষদর্শী। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তাইন কানা মিনহুম মানাতা উম্মা আলানিয়া, যদি ইহুদি খ্রিস্টান মায়ের সাথে জেনার মতো পাপ করে, লা কানা ফি উম্মতি মায়াসনাউ জালেক, তাহলে মুসলিম উম্মতেরাও, আমার মুসলিম উম্মতেরাও মায়ের সাথে জেনা করার মতো পাপ করবে। আপনাকে এই বাক্যটা কিভাবে বোঝাতে পারি? আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে, মুসলিম উম্মতগুলি মায়ের সাথে জেনা করবে। জেনা বোঝেন কিনা? একটা পুরুষ আর একটা নারীর সাথে অবৈধ শারীরিক মেলামেশাকে জেনা বলা হয়। একটা পুরুষ যখন আর একটা নারীর সাথে অবৈধ শারীরিক সম্পর্ক করে তখন তাকে জেনা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, তাহলে আমার মুসলিম উম্মতগণ মায়ের সাথে জেনা করে থাকবে। এটা কেমন কথা হলো? তার বাস্তব ধর্মী দুটা পাপ মুসলিম সমাজে ছেয়ে গেছে। বাস্তব ধর্মী দুইটা পাপ যেটা মুসলিম সমাজে ছেয়ে গেছে, যেই দুটা পাপ এত জঘন্য, যেই দুটা পাপ এত ঘৃণিত, যেই দুটা পাপ এত নিকৃষ্ট, তার একটা হলো সুদের পাপ, আর একটা হচ্ছে মাদক সেবনের পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইসারুহা আয়ানকার রাজুলু উম্মাহু, সুদের সবচাইতে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা। সবচাইতে ছোট পাপ কি? নিজের মায়ের সাথে কি করা? জেনা করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলিমগণ মায়ের সাথে জেনা করার মতো পাপ করবে। তার মানে যারা সুদী অর্থনীতির সাথে জড়িত, এরা কার সাথে জেনার মতো পাপ করছে? মায়ের সাথে। তাহলে কথা মিল হলো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরস্পর দুই পায়ের জুতা যেমন পরস্পর সমান, ইহুদি খ্রিস্টান যেমন হবে
মুসলিম উম্মত তেমন হবে। শিক্ষানীতিতে বলেন, রাজনীতিতে বলেন, অর্থনীতিতে বলেন, সমাজনীতিতে বলেন, অফিস আদালত কোর্ট কাচারি সব জায়গাতে আজকে আপনি মুসলিম ঘরে জন্ম, কিন্তু আপনার নীতি নৈতিকতার গোলামের ক্ষেত্রে আপনি ইহুদি খ্রিস্টানের গোলাম। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1450 বছর পূর্বে। হাদিসটা তিরমিজি 2641 নম্বর হাদিস। তিনি বলছেন ইহুদি খ্রিস্টান মায়ের মতো যদি জেনা করে মায়ের সাথে, মুসলমানগণ মায়ের সাথে জেনা করবে। তার দুটি পাপ করে মুসলমান প্রমাণ করেছে তারা মায়ের সাথে জেনা করছে। এক হচ্ছে সুদের পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিরহামুর রিবা যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায় সে যেন 36 বারেরও বেশি জেনা করল। 36 বার জেনা করলে যেই পাপ, 1 টাকা সুদ খেলে তার চাইতে বেশি পাপ। সুদের পাপ থেকে ফিরে আসেন। আজকে গোটা পৃথিবীতে এই পুঁজিবাদী, এই ভোগবাদী সুদী অর্থনীতির গোলামি করছে মুসলিম জাতি। আজকে আপনি তওবা করেন। আরেকটি পাপ হলো মদ পান করা, মাদক সেবন করা। আপনার যত মাদক আছে, যেই জিনিসের ভিতরে নেশা আছে সেটাই মদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু, হে বিশ্বাসীগণ আমি আল্লাহ মদকে হারাম করে দিলাম। কোরআন হাদিসে মদের নির্ধারিত কোনো নাম আল্লাহ নেননি। কোরআন হাদিসে বলা হয়নি যে এইটা হলো মদ, এইটা হলো মদ, এইটা মদ, এইভাবে নাম উল্লেখ করেননি। আল্লাহ শুধু বলেছেন যে আমি মদ হারাম করে দিলাম। আল্লাহ শুধু বলেছেন এতটুকুনি, আমি মদ হারাম করে দিলাম। মদ কি জিনিস সেটা জাতিকে বুঝিয়েছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন আল্লাহ যে বললেন মদ হারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বলছেন কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেক ওই বস্তুটাই মদ যেই বস্তুর ভিতরে নেশা আছে। কি আছে? নির্ধারিত কোন বস্তুর নাম মদ এই কথা কোরআন হাদিস বলেনি। যেই জিনিসটার ভিতরে কি আছে? নেশা। যেটা খেলে মানুষের বিবেক ঠিক থাকে না, হিতাহিত জ্ঞান থাকে না, সে পাপের কাজ করছে না নেকির কাজ করছে, সে কে কাকে কি বলে ডাকছে তার কোনো হিতাহিত জ্ঞান নেই। যেই বস্তুর ভিতরে নেশা আছে, যেই বস্তুর ভিতরে নেশা আছে, যেই বস্তুর ভিতরে মাতলামি আছে, যেই বস্তুর ভিতরে নেশা আছে, যেই বস্তু খেলে মানুষের নেশা হয়, ওই বস্তুটার নাম হচ্ছে খামরুন, মদ। এখন কোন বস্তু খেলে নেশা হয়? আমি যদি বলি যে সিগারেট খেলেও নেশা হয়, বিড়ি খেলেও নেশা হয়, জর্দা খেলেও নেশা হয়, আলাপাতা খেলে নেশা হয়, ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, গাঁজা, চর্চ, মারিজুয়ানা, শ্যাম্পেন, ভদকা, ওগুলি বাদই দিলাম। ওগুলি বড় বড় নেশা, ওগুলি রাসায়নিক দ্রব্য মদ। কিন্তু প্রাকৃতিক যেগুলি তারি, গাঁজা, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, ইয়াবা, এর ভিতরেও নেশা আছে। এখন আপনি বলছেন আমি জর্দা খাই। আপনি যে বললেন যে যেটা খেলে নেশা হয়, তো আমি যে জর্দা খাই তো আমার তো নেশা হয় না। এবার আপনাকে আর একটা হাদিস পাঠ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসকারা কাসিরুহু ফাকালিলু হারাম, যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প খাওয়াটা হারাম। এখন যুবক তোমাকে বলছি, তোমার দাদা যে জর্দা খায়, ও তো তোমার দাদা পানের সাথে 2 গ্রাম 1 গ্রাম জর্দা খায়। ওই একই জর্দা একই ব্যক্তিকে একসাথে যদি 200 গ্রাম জর্দা একসাথে খাইয়ে দাও, তাহলে তোমার দাদার আর হিতাহিত জ্ঞান বুদ্ধি থাকবে না। তার মানে যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হলো, তার মানে জর্দার একটা দানাও কি হারাম। জর্দা নেশাদার বস্তু। জর্দার ভিতরে কি আছে? নেশা আছে। আর জর্দার মশলাটাই বিড়ির মধ্যে দেওয়া হয়, সিগারেটের ভিতরে দেওয়া হয়। যারা পান খায় তারা জর্দা চিবিয়ে খায়, যারা সিগারেট বিড়ি খায় তারা পুড়িয়ে খায়। বস্তুটা একই। আমি বুঝাতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্পটাও হারাম। এখন তুমি নিজেই এখন এখান থেকে উঠে গিয়ে 150-200 গ্রাম জর্দা চিবিয়ে খাও, বিশ্বাস করো তোমার হিতাহিত জ্ঞান থাকবে না। তোমার যদি বাড়িতে বউ থাকে তুমি বউকে মা ডাকবা। আর তোমার হুজুরকে যদি একসাথে 200 গ্রাম খাইয়ে দেওয়া হয়, তোমার হুজুর আর সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারবে না। বুঝনি?
এগুলি মাদকতা, এগুলির ভিতরে নেশা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা বেশি খেলে নেশা হয় তার অল্পটা হারাম। এখন জর্দা বেশি খেলে যদি নেশা হয় তাহলে জর্দার একটা দানা কি হলো? হারাম। এটা তুমি স্বাভাবিকভাবে বুঝো। তারপরে আর একটা কথা, জর্দা, বিড়ি, সিগারেট, গুল, আলাপাতা